একসময় যে খালের টলটলে পানিতে চলত গৃহস্থালির কাজ, এখন সেই খালই স্পষ্ট আতঙ্ক। ডেইরি ফার্মের অপরিকল্পিত বর্জ্য সরাসরি খাল ও নালায় ফেলায় ধ্বংস হচ্ছে পরিবেশ আর দীর্ঘস্থায়ী স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন হাজারো মানুষ। পুকুরে চাষ করা লক্ষ লক্ষ টাকার মাছ মারা যাওয়ায় দিশেহারা হয়ে পড়ছেন মৎস্য চাষিরা। যে বর্জ্যটা নিষ্কাশন করতেছে, যে আপনারা দেখতেছেন, এই বর্জ্যটা এখানে আসার পর এই বাঁধের কারণে এটা পশ্চিম দিকে ধাপিত হচ্ছে, অর্থাৎ আমাদের বাড়ির দিকে। আমাদের বাড়িতে ব্যবহারযোগ্য পুকুর এখন নষ্ট, আপনারা হয়তো ভিডিওতে একটু পরে দেখতে পারবেন। এছাড়া এখানকার যে এই বর্জ্যের পরে এই যে বায়ুটা দূষিত হচ্ছে, এটা যে ছোট ছোট বাচ্চারা। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের নুরানীপাড়া এখন বিষাক্ত বর্জ্যের ভাগাড়। স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রভাবশালী কয়েকটি ডেইরি ও মেডিকেল ফার্ম কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই বর্জ্য ফেলছে সরাসরি জলাশয়ে। কলেজ বাজার থেকে শিকলবাহা খাল পর্যন্ত বিস্তৃত এই দূষণ। তার উপর পানির স্বাভাবিক প্রবাহে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে কৃত্রিম প্রতিবন্ধকতা। যে দিক দিয়ে খালে গিয়ে পড়বে, সে এই জায়গাটা বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার কারণে এই পানিটা যাতায়াত করতো খালের মধ্যে, ঠিক আছে। এখন খালে যেতে পারতেছে না বিধায়, বাদ দেওয়ার কারণে যেতে পারতেছে না বিধায় এখন এগুলো উল্টো কোথায় ঢুকতেছে, আমাদের পুকুরে ঢুকতেছে এবং পুকুরের পানিগুলো নষ্ট করতেছে। যার কারণে এই পানি থেকে আমরা কি বেশি কি অসুবিধার মধ্যে আছি, এবং এই দূষিত পানির কারণে আমাদের বাচ্চাদের অসুখ হচ্ছে, আমাদের চর্মরোগ হচ্ছে, তারপর বিভিন্ন ডায়রিয়া জনিত রোগ হচ্ছে, বিভিন্ন অসুবিধার মধ্যে আমরা এখন কষ্টের মধ্যে আছি। এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন এলাকাবাসী। তাদের দাবি, শুধু আশ্বাস নয়, প্রয়োজন দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। খালে ফার্মের বর্জ্য ফেলছে সরাসরি, ওদেরকে অলরেডি আমি চিঠি দিয়ে দিছি। ইউনো স্যার বলছে, ইউনো স্যার এটার অ্যাকশনে যাচ্ছে। আর খাল যেগুলো বর্জ্য ফেলছে এটা পরিষ্কার করার জন্য আগামী সপ্তাহে আমরা কাজে ধরতে পারি ইনশাল্লাহ। আর এখন যারা ফার্ম করবে তাদের গর্ততে বর্জ্যগুলো গর্ততে ফেলবে, পরিষ্কার পানিগুলো খালে ফেলবে, সরাসরি ফেলতে পারবে না। এটা নিয়ে কালকে থেকে ফেসবুকে দেখতেছি, ফেসবুকে দেখতেছি, এটা নিয়ে সবাই কথা বলতেছে। স্থানীয়রা বলছেন, এমন দূষণ দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের জন্য এক বিশাল হুমকি। প্রশাসনের দ্রুত পদক্ষেপই পারে শিকলবাহার এই মরণ ফাঁদ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে। চট্টগ্রাম থেকে মনসুর আলম মুরাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মুবিন আহমেদ।